তো এটা হচ্ছে আমি খুলনা চলে আসার পরে, এটা হচ্ছে সংসার জীবনের প্রথম বাসা। আম, আমরা আসলে বাসাটা খুব ইমার্জেন্সি এবং হুট করেই নিয়েছি, কারণ নুসাইবার স্কুলের খুলনা তো আসলে সব জায়গায় আমাদের চেনা জানা, বাট আমরা থাকতে চাচ্ছিলাম খালিশপুরে। তো ওই টাইমে না কেন জানি বাসাও পাচ্ছিলাম না, তো এই বাসাটা পেয়েছি। এটা হচ্ছে কিছুটা বাংলো টাইপ, কিন্তু পুরোনো দিনের বাসা। অন্যান্য আমার দুইটা বেডরুমে, একটা বেডরুমে মোজাইক করা ছিল আর বাকিগুলোতে টাইলস। আর রান্নাঘরে আপনি দেখতেই তো পাচ্ছেন আপনারা যে এটাতে হচ্ছে ফ্লোর করা। তো শীতকালের ভিডিও এটা, না এটা হচ্ছে জানুয়ারির ভিডিও। তো এই যে দেখতেই তো পাচ্ছেন কিচেনের ওয়ালটাও কেমন তেলচিটে, মানে আগে যারা ছিল এরা খুব একটা যে পরিষ্কার মেনটেন করা, এরা করে নেই, ক্লিন মেনটেন করা। তো যাই হোক, নতুন বাসার প্রথম সংসার আমার, বিয়ের 10 বছর পর এটাই হচ্ছে আমার সংসার জীবনের প্রথম দিন। তো আমি আর আমার হাজব্যান্ড একসঙ্গে সকালে চিত্রালী বাজারে গিয়ে বাজার করেছি। সে ছোট্টবেলায় আব্বুর সাথে কত গিয়েছি বাজারে। তারপরে বিয়ের এত বছর পরে এসে নিজের সংসারের জন্য আবারও বাজার করতে গেলাম। তো এই যে আমার সংসারে যাই দেখছেন সবই কিন্তু আমার মাই আমাকে দিয়েছে। কিনেছি, আমরাও কিনেছি, বাট এই যে ফ্রাই প্যান এখন মাঝে মধ্যে আমার এই ভিডিওতে দেখতে পারবেন, তখন তো একদম নতুন ফ্রাই প্যান, কি সুন্দর লাগছে না? আর এখন তো এটা একদম ননস্টিকও উঠে গিয়েছে, তেল ছিটে পড়ে কালো হয়ে গিয়েছে, পরিষ্কার করলেও না পরিষ্কার হয় না। তো সব কিছু নতুন নতুন, চুলাও নতুন। তো এখন হচ্ছে বাজারঘাট সব গুছিয়ে নিয়েছে। এখানে সবজি ছিল, মাছ ছিল, বেশ অনেক রকমের মাছ ছিল। আমরা সেদিন মনে হয় 5-6 হাজার টাকার মাছই কিনেছিলাম। তো সবজি টবজি সব গুছিয়ে ওদিন তো গেল, তারপরে ভিডিও করা হয়নি, শরীর খুব খারাপ ছিল, ক্লান্ত ছিল। এটা হচ্ছে তার পরের দিন, সারাদিন পর সন্ধ্যার সময় আমি একটু মার্কেটে গিয়েছিলাম। তো টুকিটাকি জিনিস দরকার ছিল, তো আমার হাজব্যান্ড যেতে পারিনি, ও টাকা দিয়ে গিয়েছিল, আমি হচ্ছে টুকিটাকি কেনাকাটা করেছি। তো কেনাকাটা বলতে এই যে একটা মশলাদানি, তারপরে 2টা লাল ডিশের দরকার ছিল, একটা পুডিংয়ের বাটি, আমি মাঝে মধ্যেই এটা সেটা বানাই। তারপরে 2টা বয়াম দরকার ছিল, সেটা নিলাম। তারপরে ছোট্ট একটা স্পাইস জার দরকার ছিল। আমি এগুলো সবই গ্লাসে করব, অর্গানাইজ করব পরে, এখন করছি না, যেহেতু নতুন বাসা, বুঝতেই পারছেন অনেক খরচের ব্যাপার। কিছু চামচ দরকার ছিল, তারপর একটা ট্রে দরকার ছিল, একটা টুল দরকার ছিল। টুল যদিও পরে আমি ওই দিনই কিনেছি 2টা, এরপরে আর একটা কিনেছি। তো এই যে একটা ট্রেও কিনেছি। ওই দিন আমি 2000 টাকার উপরে এই টুকিটাকি জিনিসপত্র কিনেছি, এগুলো আসলে না কিনলে হচ্ছিল না, দরকারই ছিল। তো এখানে এই যে 3 পিসের একটা কন্টেইনার কিনেছি, এটাতে প্ল্যান হচ্ছে আপনার বাদাম, বিস্কিট এগুলো রাখবো। পরে তো আরও কত কিছুই কেনা হয়েছে, সব কিছু তো ওইভাবে ভিডিও করা হয়নি। তো এই যে একটা আমি হচ্ছে আমার ওয়াশরুমে দিব, আর একটা হচ্ছে আমি কিচেনে রাখবো। আমার কিন্তু 2টা ওয়াশরুম। তো একটা হচ্ছে সবসময় বেশি ব্যবহার করা হয়, অন্যটা একটু কমই ব্যবহার করা হয়। তো এই ব্যাগের মধ্যেও যেন কি ছিল, কি জানি ছিল, যাই হোক দেখাচ্ছি। মনে হয় এটাতে বটি ধার দিয়ে নিয়ে আসছিলাম নাকি। হ্যাঁ, এটাতে হচ্ছে এই বটিটা আমার মা দিয়ে দিয়েছে। বটিটা আমি না মনের মতো ধার করাইতে পারিনি, কেমন যেন একটা ধার হয়েছে, মানে খুব যে আহামরি খুব ভালো ধার দিছে তা কিন্তু না, মোটামুটি। নিচের দিকটাতে, বটির যে নিচের দিক, ওই দিকটাতে বেশি ধার ছিল, উপরের দিকে কেমন যেন একটা মানে ধার খাঁচকাটা ছিল। তো বাচ্চাদের জন্য ওর বাবা বলেছিল ফ্রুটস নিতে, তো ওদের জন্য কিছু ফল কিনেছি। এই যে ফল রাখা একটা বাস্কেটও কিনেছি, একটা লাল বড় ট্রে কিনেছি মাছ টাছ কাটার জন্য, মাছ মাংস কেটে কেটে রাখবো সেজন্য। তো আমি কমলা কিনেছি, আঙুর কিনেছি, মেবি আপেলও কিনেছিলাম। আসলে আমাদের বাসায় না অনেক ফ্রুটস কেনা হয়, কারণ আমার ছেলে মেয়ে দুজনই ফ্রুটস খেতে খুব পছন্দ করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।